প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আপনার এবং শহীদ আবু আলিফের রাস্তার উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলাকে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই। একই সাথে সাথে শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। একই সাথে সাথে হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হকের পথে, হালালের পথে, সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া হাসনাত আব্দুল্লাহকে। এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির জনাব হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহাদু জারিন ইলা ইয়াউমিল কিয়ামা। সম্মানিত উপস্থিতি, হাতে সময় কম, জানি রাখেন বাসে জামামা বাল্লে আমামা সিধু কল মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাংলা কিল্লাই উড়ো নিশান, উড়ো নিশান, উড়ো নিশান।
तौहीद की अमानत सीने में है हमारा, आशा नहीं मिटाना नाम नेशा हमारा। সংগ্রামী তৌহিদি জনতা, এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ হাবিব হুজুরের দেশ, এই দেশ শাহুল ইসলাম আহমদ শহীদ সাহেবের দেশ, এই দেশ জুনায়েদ বাবুল ওলি সাহেবের দেশ, এই দেশ মুহিবুল বাবুল ওলি সাহেবের দেশ। এই দেশে কোন সময় কোরআন বিরোধী হাদিস বিরোধী কোন আইন হতে পারবে না, পারবে না, আমরা মানি না। নারী কমিশনকে বাতিল করে দিন এবং তাদের প্রতিবেদনকে উচ্চতর বাতিল করুন, নতুবা এর থেকে কঠিন কর্মসূচি আরম্ভ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ফকিহুল মিল্লাত হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা, দেশের অন্যতম শীর্ষ আলেম, ঐতিহ্যবাহী বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক হযরতুল আল্লাম মুফতি আরশাদ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খিত্তাতে এটা আমার প্রথম বা আমাদের প্রথম শোনা নয়, সর্বপ্রথম আমি শুনতে পেয়েছিলাম ডক্টর ফজলুর রহমান, যিনি সংস্কারের নামে, নারী নীতির নামে, পারিবারিক আইনের নামে কোরআন সুন্নাহ সংস্কার নিয়ে আসছিলেন একজন খানের মাথার উপর সওয়ার হইয়া। সেই খানের পরিণাম এই হয়েছিল, ওনার পরিবারের সদস্যরা, নাতি নাতনিরা আইয়ুব কুত্তা হাই হাই, আইয়ুব কুত্তা হাই হাই স্লোগান দিয়েছিল। এরপরে 15 বছর বাহিরে থাকুক, 15 বছর ভিতরে থাকুক, নারী সংস্কারের নামে যারাই কিছু করতে চেয়েছিলেন তাদের পরিণাম আমাদের সামনে। কেন? আল্লাহ একজন আছে। এখন 32 মাস পরে হোক আর 16 মাস পরে হোক, এই সংস্কারের নামে, যেটা মূলত কোরআন হাদিসের সংস্কার করা উদ্দেশ্য, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, এদের পরিণাম তাই হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, মুকদ্দরে না থাকলে আল্লাহ নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি হযরত মাওলানা হাফেজ হাসান জামিল। হাফেজ হাসান জামিল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমার কথা খুব ছোট্ট। বাংলাদেশ বারবার দুইটা চক্র দ্বারা আক্রান্ত হয়েছে। এক চক্রের নাম দাদা চক্র, আরেক চক্রের নাম দাতা চক্র। দাদা চক্র বরাবর রামবাম এবং ফ্যাসিস্ট পতিত সরকার যারা চলে গেছে তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের উপর জুলুমের রুলার চালিয়েছে লম্বা সময়ে, দীর্ঘ 16 বছর। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষের রক্তের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে এদেশ থেকে বিতাড়ন করেছেন। যদিও মাঝে মধ্যে হুমকি পাই, আশেপাশে আছে, চট করে ঢুকে যাবে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই, আল্লাহর কসম, শাপলার গণহত্যায়, 21-এর গণহত্যায়, জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে, উলামায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব দিয়ে তারপরে দেশে ঢুকতে হবে। আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর
এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলেছে তারা হচ্ছে দাতা চক্র। তারা এনজিওদের কাঁধে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন এগুলোকে নস্যাৎ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে। অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে। যদি আবারও এইরকম কোন ষড়যন্ত্র এদেশকে নিয়ে হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয়, নতুন প্রজন্মের